আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া মুরসালিন নবিয়ানা মোহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকে গ্রামার সেশনে আমরা ইনশাল্লাহ 11 নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু করব ইনশাল্লাহ। গত ক্লাস পর্যন্ত আমরা 10 নম্বর কভার করেছিলাম। তো এটা বেসিক্যালি প্রথম রুকুরই অংশ, 12 নম্বর আয়াত পর্যন্ত প্রথম রুকু। তো আমরা শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। ফা বেসিক্যালি এটা কি ধরনের ফা হবে সেখানে হচ্ছিল, এখানে ফা আতিফা বলা হচ্ছে। আতিফা যেহেতু বলা হচ্ছে মানে এটা আগের কোনো ফেলের সাথে এটা কানেক্টেড হচ্ছে। তো বেসিক্যালি আগেরটা হচ্ছে ইজ আওয়া, তারপরে এই স্টেটমেন্টটার সাথে স্মরণ করো যখন আওয়া এই ফেলটার সাথে বেসিক্যালি এটা কানেক্টেড হচ্ছে যে আল ফিতিয়াতু আশ্রয় নিয়েছিল ইলাল কাহফি ফাকলু, তারপর তারা বলল রব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। এটা বলার বেসিক্যালি এটা হচ্ছে একটা প্রেয়ার, তারা আল্লাহর কাছে রবের কাছে এটা প্রার্থনা করছিল এবং এটার সাথে রিলেটেডই বেসিক্যালি আসতেছে পরের ইয়েটা ফাদারাবনা, মানে এটার ফলশ্রুতিতে বেসিক্যালি এই দোয়াটা যেটা হলো সেটার ফলশ্রুতিতে ফা। এটাও ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল, ফা মানে হচ্ছিল দোয়াটার সাথে সাথেই বেসিক্যালি তারপরে বিষয়টা আসছে। তাহলে ফাটা কিভাবে কানেক্ট করতেছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে দেখা যাচ্ছে দোয়ার পরে এই ফাটা আসলো, ফা আসার পরেই দরাবনা আমরা জানি এটা হচ্ছে ফেল মুদারে মাদি, ইনসাইডে হচ্ছিল প্রোনাউন হচ্ছিল নাহনু, সেগুলো আপনারা এখানে পড়ে নেবেন। যেমন এখানে হচ্ছে ফেল মাদি ফাইলহু, এটা নাহনু ভিতরে। আলা আযানিহিম, আলা আযানিহিম এটাকে জার মাজরুর মুতাআল্লিক বিল দরাবনা। ফিল কাহফি এটাকে বলা হচ্ছিল জার মাজরুর মুতাআল্লিক মাহজুব হাল মিনাদ দমির ফি আযানিহিম। দ্যাট মিনস বলা হচ্ছে এটা মুতাআল্লিক বিল ফেল না, ফিল কাহফ এটা হচ্ছে আযানিহিমের সাথে মুতাআল্লিক হচ্ছে। তারপরে সিনিনা আদানান এটা হচ্ছিল জরফ জামান, সিনিনা জরফ জামান এটা আমরা দেখতেছি এটা পার্টলি ফ্লেক্সিবল একটা ইসম, বহু বচন যেহেতু বহু বচনের একটা পার্টলি ফ্লেক্সিবিলিটি এখানে আছে। আদাদান হচ্ছে এটা সিফা, এটা মাউসুফ এটা সিফা, এটা হচ্ছে জরফ হিসাবে আসতেছে এই সেন্টেন্সে, সেটাই এখানে বলা আছে আদাদান সিনিনা নাথ লি সিনিনা আদাদানটাকে বলা হচ্ছে। এইভাবে মোটামুটি আছে, একদম খুব সিম্পল একটা সেন্টেন্স। আমরা ট্রান্সলেশনে দেখব, ভিন্ন কিছু হয়তো বা দেখব ট্রান্সলেশনে। আচ্ছা, এরপর আসছে সুম্মা, এটা গুরুত্বপূর্ণ। এখানে ফা এটা হচ্ছে সুম্মা। ফা এবং সুম্মার মধ্যে একটা ডিফারেন্স আমরা আমাদের অ্যাডভান্স গ্রামারে পড়েছিলাম যে ফা হচ্ছে ইমিডিয়েট, সুম্মা হচ্ছিল তারাখি, মানে হচ্ছিল একটা সময় বলে। তাহলে ওনারা যে দোয়াটা করছিলেন, দোয়া করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উহার মধ্যে একটা কয়েক বছরের জন্য তাদেরকে ঘুম পাড়ায় দিয়েছিলেন। সুম্মা তার অনেক পরে, ঘুম পাড়ানোটার সাথে সাথে হলো তার অনেক পরে সুম্মা, সেই জন্য সুম্মা বলা হলো পরে। এখানে ফা আবার ফা আসলো না, সুম্মা আসলো। সুম্মা বাআসনাহুম, এই যে দারাবনাহুম বাআসনাহুম একই রকম, দারাবনা বাআসনা। বাআসনা হচ্ছে ফেল, ইনসাইড ডুয়ার হচ্ছিল নাহনু, হুম হচ্ছিল অ্যাটাচড প্রোনাউন মাফুল বিহি। লি না আলামা, লি না আলামু এটা হচ্ছিল বেসিক ফেলটা ছিল, এটা লিকায়রিলি মানে সো দ্যাট, যাতে করে, না আলামু আমরা জানতে পারি, এটা এটা মানসুব হয়ে গেছে, কি জানতে পারি সেটাই হচ্ছিল এটা আইয়ুল হিজবাইনে আহসা লিমা লাবিসু আমাদা। 11-12 নম্বর এই জন্য একসাথে আমরা অ্যানালাইসিস করলাম। দেখেন 11-র উপরে লা আছে, দ্যাট মিনস এটা একটা সাবজেক্ট। তো এখানে আইয়ুল হিজবাইনে এটা বেসিক্যালি আমরা একটা ইদাফা দেখতেছি, আইয়ুটা দেখতেছেন রাফা, এটা ইস্তেফাম মানে প্রশ্নবোধক ইয়ে। যেমন এখানে আমাদের এখানে বলা আছে আইয়ু হচ্ছে ইসম ইস্তেফাম মুবতাদা, ঠিক আছে।
আল হিজবাইনি হচ্ছে আইয়ুল মুদাফ ইলাইহি, তাহলে আইয়ুল হিজবাইনি এটা হচ্ছে একটা প্রশ্ন জেনারেট করা হচ্ছে, সেটা মুবতাদা। এবার আহসা কি হতে পারে এটা নিয়ে গ্রামারিয়ানদের মধ্যে দুইটা স্কুল অফ থট আছে। অনেকে বলতেছেন এটা হচ্ছে ইসম তাফদিল, অনেকে বলতেছেন এটা ফেল মাদি। ইসম তাফদিল বলছেন অনেকে, অনেকে বলতেছেন ফেল মাদি। কেননা আমরা জানি ইসম তাফদিল আর ফেল মাদি একই রকম চেহারা আসতে পারে এবং সেটা এখানে আছে। তো এটা আমরা দেখব ট্রান্সলেশনে কীভাবে রিফ্লেক্ট হচ্ছে। লি জার, মা হচ্ছে ইসম মাজরুর, মা হচ্ছে ইসম মাউসুল, লাবিথু হচ্ছিল সিলাতুল মাউসুল, লিমা লাবিথু এটা একটা ইউনিট। আমাদান হচ্ছিল বেসিক্যালি আহসার সাথে রিলেটেড। এই আমাদানটাকে আমাদের এখানে এক্সপ্লেন করা হচ্ছে। এনারা এই প্রথম গ্রামার থট যারা, তারা যেমন এখানে বলতেছেন আমাদানটা হচ্ছে মাফুল বিহি মানসুফ, আলিমা আহসার হচ্ছে মাফুল বিহি হিসাবে আসছে। এটা যদি ফেল হিসাবে ধরা হয় সেটা আসবে মা মাজদারিয়া হিসাবে আসছে। তারপরে এখানে যেটা মা লাবিসু এটাকে বলা হচ্ছিল মোতাল্লিক বিল হাল মিন আমাদা, আমাদার মোতাল্লিক বলা হচ্ছে, ঠিক আছে, এটা এভাবে আসছে। তারপরে যেটা আরেকটা আছে হলো আন না আলামা, এটা হচ্ছে মোতাল্লিক বিল বাসনা। এই যে এখানে লি না আলামা এটা বেসিক্যালি বাসনার সাথে রিলেটেড। সুম্মা বাসনা হুম, অতঃপর আমরা তাদেরকে উঠালাম। কেন উঠালাম? যাতে করে আমরা জানতে পারি আইয়ুল হিজবাইনে আহসা লিমা লাবিসু আহদা। তাহলে এভাবে বাসনা ফেলের সাথে বেসিক্যালি লিঙ্কড হচ্ছে না আলামা লি দিয়ে, মোতাল্লিক হচ্ছে এটার সাথে। আর না আলামার সাথে আইয়ুল হিজবাইনে, এইটাই এখানে সেন্টেন্স যখন জুমলা ওয়া জুমলা আইয়ুল হিজবাইনে, এটা হচ্ছিল মাফুলি না আলামা, মাফুলের নাম। মাফুল না আলামার এই ফেলটার মাফুল হচ্ছে এই জুমলাটা, ঠিক আছে। তো এখানে কমপ্লেক্সিটিটা হচ্ছিল আহসাকে কেউ বলছেন ফেল মাদি, আর অনেকে বলছে ইসম তাবদিল। তো এটারই একটা ডিটেল কথাবার্তা এখানে আমরা লিপিবদ্ধ করে রাখছি। এটা ভবিষ্যৎ রেফারেন্সের জন্য আমরা আরও একটু অ্যাডভান্সে যখন যাব সেই জিনিসগুলো দেখবো। আপাতত অতটুকু নিয়ে আমরা দেখি। শব্দের মধ্যে সিনিনা এই শব্দটা দেখেন, সানা, সানাওয়া উজ্জ্বল হওয়া, চকচক করা, দীপ্তি ছড়ানো, আবেগের খানিকের প্রকাশ। মূল ক্রিয়া একটি হচ্ছে সানাতুন বছর, বছর সন, এটার বহু হচ্ছে সিনুনা, এটা রাফা ফর্মে, এটা হচ্ছে সিনিনা। তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল উনা ইনা কম্বিনেশন, পিপলস প্লুরাল আছে, তো অতএব এটা একটু ভিন্ন জিনিস মনে হচ্ছে, ঠিক আছে। সিনুনা সিনিনা মুসলিমুন চার্ট অনুযায়ী হচ্ছে, অতএব এটাও একটা দেখার মতো বিষয়। আমরা তফসিলে আলোচনা দেখব যে এটা কীভাবে এক্সপ্লেন করা হয়, অতএব এটাও মার্ক করে রাখেন। কারণ হচ্ছিল সাধারণত উনা ইনা কম্বিনেশন জেনারেলি এক্সেপশন আছে, আকলের ক্ষেত্রে ব্যবহার হয়, গয়ের আকলের ক্ষেত্রে সাধারণত এটা ব্যবহার হয় না। অতএব সেই জিনিসটাও কিন্তু এখানে গ্রামাটিক্যালি আমরা মার্ক করতে পারি। আহসা এটা হাসা, হাসা হচ্ছে পাথর দিয়ে আঘাত করা, পাথর ছুঁড়ে মারা। আহসা হচ্ছিল গণনা করা, গণা, হিসাব রাখা, হিসাব করা, হিসাব রাখা। তাহলে এখানে পাথর ছোড়ার সাথে এটার বিষয় আছে। এটা বলতে পারেন এই ভার্ভটা একটু বুঝতে হবে। কাউন্টিংয়ের ক্ষেত্রে এই ভার্ভটা ব্যবহার হচ্ছে এইভাবে যে কাউন্টিংটা অনেক ক্ষেত্রে যেমন হয় যে যেমন ধরেন ক্রিকেট খেলা যারা কোনো সময় ক্রিকেট খেলছেন দেখবেন যে আম্পায়ার যখন একটা কি বলে ওভারের যখন বল গুনে তখন সে কী করে 6টা পাথর নেয়, 6 বলে 1 ওভার, তখন একটা বল করার সাথে সাথে একটা পাথর এক হাত থেকে আরেক হাতে নিয়ে যায় বা এক পকেট থেকে আরেক পকেটে রাখে। তো এটা একটা এনশিয়েন্ট কাউন্টিং প্রসেস। সেই কাউন্টিং প্রসেসটাই বেসিক্যালি সবচেয়ে অ্যাকুরেট, কেননা আমরা লম্বা কিছু যখন কাউন্ট করতে যাই আমরা প্রায়শই কনফিউজড হয়ে যাই। তো সেক্ষেত্রে আহসা হচ্ছিল পারফেক্ট কাউন্টিং, ঠিক আছে। সেই জন্য সেই অর্থে সেই চিত্রটাই এখানে হয়। সেই জন্য দেখেন হাসার মধ্যে পাথর দিয়ে আঘাত করা, পাথর ছুঁড়ে মারা। আহসা মানে হচ্ছে পাথরের মাধ্যমে কাউন্ট করা, সেই জিনিসটা আসছে যে পারফেক্ট কাউন্টিং বলা হচ্ছে। যেমন আমাদের পরিচিত 2টা সূরার মধ্যে এটা আছে, যেমন সূরা ইয়াসিনের ওয়াকুল্লা শাইন আহসাইনাহু ফি ইমামি মুবিন, ওয়াকুল্লা শাইন আহসাইনাহু কিতাবান, এটা হচ্ছে সূরা নাবার মধ্যে আছে। একই রকম পারফেক্টলি কাউন্ট করা, রেকর্ডে রাখা, সেটার জন্যই এই বেশি আহসা শব্দটা এখানে ব্যবহার করা হচ্ছে। হাসা, আহসা এবং ইসম তাবদিলটাও ওইভাবে হতে পারে, একই সেন্সে হতে পারে, সেটা আসতে পারে।
তো এই 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 হচ্ছে এই শব্দটা। এখন আমরা ট্রান্সলেশনটা দেখি কিভাবে ট্রান্সলেশন হচ্ছে। ফাদারাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, ইন্ডিভিজুয়াল দেন, অতঃপর আমরা ঘুমের পর্দা দিলাম। আচ্ছা, এখানে দরাবনা, দরাবার্থ হচ্ছে আঘাত করা। এখানে ঘুমের পর্দা আসলো কোত্থেকে সেটা আলোচনা করব। আলা আদানিহিম, তাদের কানগুলোর উপরে, ফিল কাহফি, গুহার মধ্যে, যার মাজরুর, সিনিনা আদাদা, কয়েক বছর। তাহলে আমরা বুঝতেছি পার্টগুলো এইভাবে, সিনিনা আদাদা যুক্ত হবে ফিল কাহফ, আলা আদানিহিম দরাবনা, এভাবে কানেক্টেড হবে। তো এখানে আমরা এখন দেখি কিভাবে ট্রান্সলেশন হচ্ছে। আপনাদের এখন প্রথমে দেখেন ইংরেজিতে, উই সিল দেয়ার ইয়ার্স উইথ স্লিপ ইন দ্য কেভ ফিল কাহফি ফর ইয়ার্স সিনিনা আদাদা হলো। অতঃপর আমি, এখানে আমরা বলছি যে অনেকগুলো বাংলা ট্রান্সলেশনে আমরাটাকে আমি হিসাবে ওনারা করতেছেন। এটা ওনাদের একটা বিষয়, যেখানে ওনারা চাচ্ছেন যে কোনোভাবে যাতে মানুষের মধ্যে, বাংলা ভাষাভাষীরা আমি আমরার মধ্যে যাতে কনফিউজ না হয়, তাই না? সেক্ষেত্রে আমি ব্যবহার হচ্ছে এখানে। আমরা একটা ট্রান্সলেশনে আমরা পাচ্ছি, এটা হচ্ছে অ্যাকুরেট অ্যারাবিক ট্রান্সলেশন, ঠিক আছে? অতঃপর, অতঃপর, ফলে, অতঃপর, যে জন্য, এই যে ফাটাকে ট্রান্সলেশন করা হচ্ছে অতঃপর, দেন। ফলে যখন আসতেছে সেটা হচ্ছিল কোনটা, আমরা যখন বলতেছি ওই দোয়ার রেসপেক্টে যখন ফা আসতেছে, ঠিক আছে, ফা দরাবনা আসতেছে, অর্থাৎ সেভাবে এটা আসতেছে, এবং সেজন্য, ফলে, একইভাবে। তাহলে ফাটাকে দুইভাবে ট্রান্সলেশন করা হচ্ছে, অনেকে কন্টিনিউশন অতঃপর, আর ফাটা বলতেছে অ্যাজ এ কনসিকুয়েন্স অফ দ্যাট, মানে সেই দোয়ার। অর্থাৎ সেটাও দেখার বিষয় হচ্ছে যে ফাটা কীভাবে ট্রান্সলেশন। আমরা তাদেরকে ঘুমন্ত অবস্থায় রেখে দিলাম, ফাদারবনা। হ্যাঁ, এখানে আলা আদানিহিম কিন্তু এখানে নাই। হ্যাঁ, আমরা তাদেরকে ঘুমন্ত অবস্থায় রেখে দিলাম, আমরা তাদের কান বন্ধ করে দিলাম। এখানে কান বন্ধ করার ব্যাপারটা আছে। আমরা তাদেরকে ঘুমন্ত অবস্থায় রেখে দিলাম, আমরা তাদের কানে চাপা দিলাম। হ্যাঁ, তাহলে এভাবে অনেকগুলো আছে, কয়েক বছরের জন্য, কয়েক বছর, অনেক বছরের জন্য, কয়েক বছর, ফর ইয়ার্স, অনেকভাবে ট্রান্সলেশন আছে। তো এখানে বেসিক্যালি যে জিনিসটা হচ্ছিল, দরাবনা আলা আদানিহিম, এটা বেসিক্যালি একটা ফ্রেজ হিসাবে অ্যারাবিকরা ইউজ করে। আপনি এটাকে কম্পেয়ার করতে পারেন এভাবে, যে ছোট বাচ্চাকে যখন ঘুম পাড়ানো হয় তখন তার কানের উপরে আস্তে আস্তে কিন্তু করে ছোট ছোট করে ল্যাপ দেওয়া হয়, একটু একটু আঘাত করা হয়, তাহলে সে ঘুমায় তাড়াতাড়ি। এই দৃশ্যটাই বেসিক্যালি এখানে লেআউট করা হয়েছে। বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার বিশেষ কুদরতের মাধ্যমে এখানে গুহারবাসী যারা ছিল তাদের সবাইকে বলতে পারেন ঘুম পাড়ায় রাখতেছেন, এবং ঘুম কন্টিনিউয়াস পাড়ায় রাখার বিষয়, মানে ঘুম থেকে উঠে গেলেই সাথে সাথে আবার কানের উপরে সেই আঘাতের বিষয়টা আসে। তো সেই চিত্রটাই বেসিক্যালি এখানে চিত্রায়িত হয়েছে, এবং তাফসিরে খুব সুন্দর বর্ণনা এটা আছে, আমরা যখন তাফসির সিরিজ যাব তখন দেখব। সেজন্য যারা ট্রান্সলেশন করছেন তারা সরাসরি ফ্রেজ থেকে মিনিংটা, ওনার কানের উপরে আঘাত দেওয়ার ব্যাপারটা যেভাবে লিটারেলি আছে সেটাকে ওনারা কিন্তু এখানে আনেন নাই, ঠিক আছে? যেমন আমি তাদেরকে ঘুমন্ত অবস্থায় কয়েক বছর রেখে দিলাম, তো এখানে কানটা আযানিহিমটা কিন্তু এখানে ট্রান্সলেশন হয় না, তখন এটাকে ফ্রেজ হিসাবে ধরে কিন্তু এটাকে ট্রান্সলেশনে নিয়ে আসা হচ্ছে। অতএব এটাও কিন্তু দেখার মতো বিষয়। তাহলে এইভাবে আমরা এটাকে দেখতে পারি যে কতভাবে এটা আসতে পারে এটা। এরপরে আসেন, পরে সোম্মাটা আসলো পরেরটাতে। সোম্মা হচ্ছিল যে এরপর, এখানে শব্দার্থ হচ্ছিল এরপর, দেন, হ্যাঁ, অতঃপর, পরে, পরে, অতঃপর, হ্যাঁ, পরে, এটা বানান ভুল আছে, অতঃপর, তারপর, মানে এখানে তুম্মাটা হচ্ছে তারপর, এটা কনসিকুয়েন্স হয় না। ফাটা যেমন আমরা ফলে এবং পেলাম অতঃপর, ফলে, সেজন্য, কিন্তু এখানে সুম্মা হচ্ছে অতঃপর সিকোয়েন্স, এটা মানে এটার পরে এটা আসতেছে অনেক দিন পরে, সেটা আমরা বুঝতে হবে ফা সুম্মার ডিফারেন্স থেকে। সুম্মা বাআসনাহুম, বাআসনা হচ্ছে আমরা পুনরুত্থিত করেছিলাম, ঠিক আছে, করেছিলাম, সেটা হচ্ছিল আমরা তাদেরকে জাগ্রত করলাম। এখানেও খেয়াল করেন, এখানে আমরা শব্দটা কিন্তু নাই, কেমনে করলাম শব্দের মধ্যেই কিন্তু আমরা শব্দটা ঢুকে আছে, তাই না? অনেকটা বাংলার সাথে আরবির একটা মিল আছে।
আমি তাদেরকে জাগ্রত করলাম, আমি তাদেরকে জাগ্রত করলাম, আমরা তাদেরকে জাগিয়ে দিলাম, অতঃপর আমরা তাদেরকে তুলে আনলাম। এভাবে ট্রান্সলেশন হচ্ছে বিভিন্ন ইয়েতে। উই ওয়াক দ্যাম, উই ওয়েক দ্যাম, এটা ইংরেজিতে আছে। লিনা আলামা, সো দ্যাট উই কুড মেক ক্লিয়ার। না আলামা শব্দটা বেসিক্যালি আলিমা শব্দ থেকে জানা। হ্যাঁ, তো এখানে ইংরেজিতে উই মেক ক্লিয়ার, এটা জানার জন্য যে, হ্যাঁ, এটা জানার জন্য যে, এটা কিন্তু হয় নাই এখানে, জানার জন্য আছে, এটা জানার জন্য যাতে আমি জানতে পারি। বেসিক্যালি এটার নাল আমার মধ্যে কিন্তু একটা ডুয়ার আছে, এখানে যদিও আমি হিসাবে বলছেন, কিন্তু পরেরটাতে জানার জন্য যে, যেন আমরা জানতে পারি, এটা হচ্ছিল অ্যাকুরেট ট্রান্সলেশন নাল আমার, যেন আমরা জানতে পারি। জানার জন্য যে, এটা কিন্তু জানার জন্য যে, এটা হচ্ছে অনেক ডুয়ারটা কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে, ডুয়ারটা থাকতেছে না, অর্থাৎ ডুয়ারটা কিন্তু এখানে ভিতরে আছে, অর্থাৎ সেভাবে এটা নাহনু ডুয়ার এটার ভিতরে বসে আছে। অর্থাৎ না আলামা শব্দটাও এখানে ইংরেজিতে ঠিক আছে, বাংলা একটা ট্রান্সলেশনে আছে, যেন আমরা জানতে পারি, যেন আমি জানতে পারি, আমরা আমির বিষয়টা আমরা বলছি। আইউল হিজবাইনে হুইচ অফ দি টু গ্রুপ, দুই দলের মধ্যে কোনটি। হ্যাঁ, এটা হচ্ছে হলো আইউল হিজবাইনে, আইউর সাথে এটার কম্বিনেশন হচ্ছে, এটা হিজবাইন হচ্ছে দুইটি দল, দুইটি দলের মধ্যে কোনটি। তো এখানে দেখি দুটি দলের মধ্যে কোনটি, দুটি দলের মধ্যে কোন দল, তারপর সে দুই দলের মধ্যে, তাহলে দুই দলের মধ্যে কোনটি, দুই দলের কারা, এভাবে আসলো। এরপরে ক্রিটিক্যাল পার্ট যেটা আহসা লিমা লাবিসু আমাদা, এটাকে কিভাবে ট্রান্সলেশন করা হচ্ছে। আহসা দুইভাবে বলছি আমরা, একটা হতে পারে ইসম তাবদিল, তাহলে কম্পারেটিভ হবে, আর যদি এটা ফেল মাদি হয় তাহলে হচ্ছিল ফেলের মতো করে ট্রান্সলেশন হবে। ইংরেজিতে দেখেন বেটার এবল টু ওয়ার্ক, তাহলে বেটার ইসম তাবদিলের মোডটা এখানে আছে, ঠিক আছে। তারপর এখানে পরে সঠিক হিসাব করতে পারে, এটা কিন্তু ফেল মাদি হিসাবে নিচ্ছে, সঠিকভাবে নির্ণয় করতে পারে ফেল মাদি হিসাবে নিচ্ছে, তা অধিক নির্ণয়কারী ইসম তাবদিল হিসাবে নিচ্ছে, সঠিকভাবে নির্ণয় করতে পারে মাদি হিসাবে আসতেছে, ভালো করে গুনতে পারে, এটা মাদির মতোই ইসম তাবদিলের মতো আসছে। এটাই বেসিক্যালি এই ডিফারেন্সটা আমরা দেখলাম, যে ডিফারেন্সটা কী হয়। লিমা লাবিসু আবাদা, এখানে লিমা লাবিসুটাকে আমাদের এখানে ট্রান্সলেশন হচ্ছে দে হ্যাড বিন দেয়ার, তারপরে হচ্ছিল এখানে তাদের অবস্থান, এটা মাজদার হিসাবে ট্রান্সলেশন হচ্ছে, তাদের অবস্থান যখন হচ্ছে মাজদার হিসাবে, এইটা মাটাকে মাজদারিয়া হিসাবে ট্রান্সলেশন হচ্ছে, তাদের অবস্থিতি একইভাবে মাজদার, তারা অবস্থান করেছিল, এটা ফেল হিসাবে ট্রান্সলেশন হচ্ছে। তারপরে তাদের অবস্থিতি, এটা মাজদার হিসাবে আসছে, তারপরে তারা অবস্থান করেছিল, এটাকে ফেল হিসাবে করা হচ্ছে। আমাদান শব্দটা কিভাবে ট্রান্সলেশন হচ্ছে দেখেন, এখানে বলা হচ্ছে হাউ লং, ঠিক আছে, এখানে কালের অবস্থান, কালের আমাদান। তো এখন ব্যাপার হচ্ছে আমাদানটা কার সাথে রিলেটেড, এটা আহসার সাথে রিলেটেড নাকি লাবিসুর সাথে রিলেটেড, অতএব সেভাবে এটারও কিন্তু ফরমেশনটা চেঞ্জ হয়, যতটুকু সময়, কাল, এইভাবে ট্রান্সলেশন কত সময়, অর্থাৎ এটা একটু দুইটা মোডে ট্রান্সলেশন যখন হচ্ছে, দুইটাই আমরা এখানে আইডেন্টিফাই করতে পারতে হবে। তবে মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছিল আহসা ইসম তাবদিল হবে, কেন এখানে এই যে একটা রাওয়াই আল বায়ান যে ট্রান্সলেশনটা আছে, ওনারা এটা এক্সপ্লেন করছে দুইজনের মধ্যে কেন এটা ইসম তাবদিল হবে। গুহায় অবস্থানকালে কাল নিয়ে দুইটি দল হয়েছিল, এক দল বলছিল আমরা অবস্থান করেছি একদিন অথবা একদিনের কিছু সময়, অন্য দল বলেছিল দীর্ঘ সময়। বেসিক্যালি এটা পরবর্তীতে আয়াতে কিন্তু এটা বলা হচ্ছে, অতএব এইটা হচ্ছে না আহসা, বেসিক্যালি হবে ইসম তাবদিল, বেটার এবল টু ওয়ার্ক আউট, হ্যাঁ, এইটা হলো ট্রান্সলেশন হবে। এটা ভালো করে কে জানতে পারে, অধিক নির্ণয়কারী, এটা হচ্ছিল আসবে হচ্ছিল, যেহেতু সার্কামস্ট্যান্স এটাকে বলছে, আহসা হচ্ছিল ইসম তাবদিল হিসাবে ট্রান্সলেশনটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট। এখন আহসা যদি ইসম তাবদিল হিসাবে ট্রান্সলেশন হয়, তাহলে সেক্ষেত্রে আমাদানটা হয়তো বা তামিজ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো সেটাও একটা আলাদা বিষয় আছে,
যেমন আমাদানটাকে এখানে আমরা দেখি, ইসম তাবদিল হলে আমাদানটাকে কি বলছে, এই যে আমাদানকে তামিজ বলতেছে। যদি এটা ইসম তাবদিল হয়, তাহলে আমাদানটা হবে তামিজ, আর যদি ফেল হয় তাহলে এটা হবে মাফুল বিহি। ঠিক আছে, এখানে আমাদানটা মাফুল বিহি যদি ফেল হয়, আর যদি তামিজ হয় তাহলে এটা হবে যদি ইসম তাবদিল হয় তাহলে আমাদানটা হবে তামিজ। অর্থাৎ এটাও আপনারা একটু মাইনরটি চেক করে দেখতে পারেন। ট্রান্সলেশন তামিজ, ইসম তাবদিলের সাথে তামিজ যাবে, ফেলের সাথে মাফুল যাবে। অতএব এটা একটা ইন্ট্রিনসিক গ্রামাটিক্যাল এক্সারসাইজ, যেটার করে আমরা একটু নিজেরা যদি করতে পারি তাহলে হয়তোবা আমাদের এটার আন্ডারস্ট্যান্ডিংটা আসতে পারে। তো আলহামদুলিল্লাহ, তাহলে এটা একটা রুকু পর্যন্ত আমাদের শেষ হলো। এরপরের কাজ হচ্ছিল আমাদের পরের আয়াতটা আমরা দেখব, সেটা হচ্ছিল নতুন রুকু শুরু হলো। নাহনু নাকুসু আলাইকা নাবা আহুম বিল হাক ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। নাহনু আমরা জানি এটা মুবতাদা তৈরি করতেছে, এবং বাকি পুরাটাই হচ্ছিল কি হবে তার খবর। নাকুসু বেসিক্যালি এটার খবর, নাকুসু আবার ফেল মাদি মুদারে, এবং ইনসাইডে আছে হচ্ছিল নাহনু। আলাইকা হচ্ছে জার মাজরুর মুতাল্লিক বিল নাকুসু। নাবা আহুম হচ্ছে একটা নসব ফর্মে ইদাফা, অতএব এটা নাকুসুর মাফুল। বিল হাক্কি এটা হচ্ছে ক্রিটিক্যাল। এটা কি, এটাকে দুইটা গ্রামার স্কুলে আবার বলছেন। বিল হাক্কি মুতাল্লিক বিল নাকুসু হতে পারে, তাহলে একরকম ট্রান্সলেশন হবে। আবার বলা হচ্ছে যে এটা নাবা আ, এই যে আপনি মুদাফটা দেখতেছেন এটার সাথে রিলেটেড, মানে এটার একটা হাল থাকবে, হালের মুতাল্লিক। সাধারণত হাল কেন বলা হচ্ছে, নাবা হচ্ছে মুদাফ, এটা হুম মুদাফিল, এই নাবাটা হচ্ছে প্রপার। অতএব এ কিন্তু একটা মাহজুব হাল নিতে পারে, একটা হাল এখানে অবস্থান করতে পারে। সে হালটা হবে কমনের মোতাল্লিক হিসাবে বিল হাক্কিটা আসতে পারে। ওইভাবে কিন্তু আরেকটা গ্রামার স্কুল বলছে। যেমন এখানে আমরা বিল হাক্কে কি বলতে দেখেন, জার মাজরুর মোতাল্লিক বিল হাল ফিল ফাইল আও মাফুল। ঠিক আছে, এটা এক্সপ্লেনেশন এখানে বলা আছে। বিল হাক্কিটা হচ্ছে এখানে একটা ক্রিটিক্যাল গ্রামার কনসিডারেশন। তারপর আসে আন্নাহুম, আন্না হরফে নাসব এবং তার ইসম, এটা যদি আমরা মুফতাদা ধরি, ফিতিয়াতুন হচ্ছে তার খবর, সিম্বল আন্নাহুম ফিতিয়াতুন। এরপর ফিতিয়াতুন দেখেন নাকিরা ফর্মে একটা ইসম, এখন সে দুইটা বেসিক্যালি একটা নিচ্ছে, কমপ্লেক্স সিফা নিচ্ছে। আমানু বিরব্বিহিম একটা জুমলা ফেলিয়া, আমানু হচ্ছে ফেল, ইনসাইড ডুয়ার হচ্ছে হুম, বিরব্বিহিম হচ্ছিল বি জার, রব্বি মাজরুর, রব্বি মুদাফ, হিম মুদাফিলাহি। এই বিরব্বিহিম এই ফ্র্যাগমেন্টটা হচ্ছে আমানুর মুতাল্লিক। তাহলে আমানু বিরব্বিহিম এটা ফিতিয়াতুনের সিফা। এই আমানু ফেলের সাথে ওয়া দিয়ে জিদনা, আরেকটা ফেল, জিদনা হচ্ছিল আমরা বাড়িয়েছি তাদেরকে, হুদান, হুদান হচ্ছে জিদনার মাফুল বিহি সানি। দুইটা জিদনার হচ্ছিল দুইটা মাফুল, একটা হচ্ছে হুম আর একটা হচ্ছে হুদান। এই জন্য দেখেন এখানে হুদানকে বলা হচ্ছে মাফুল বিহি সানি। ঠিক আছে, এই তো হুম হচ্ছিল মাফুল বিহি আউয়াল। হ্যাঁ, তাহলে এভাবে দুইটা ফেল একসাথে হয়ে এটা ফিতিয়াতুনকে কি সিফা, মানে ফিতিয়াতুনকে এক্সপ্লেন করতেছে। এই ফিতিয়াতুন কারা, যারা ইমান এনেছিল তাদের রবের উপরে, এবং আমরা তাদেরকে কি বাড়িয়ে দিয়েছিলাম, তাদের কি হুদান মানে হেদায়েত বাড়িয়ে দিয়েছিলাম। কি বাড়িয়ে দিচ্ছে, কাদের বাড়িয়ে দিয়েছিলাম কি, মানে দুইটা মাফুল বিহি নিচ্ছে। ঠিক আছে, অনেকটা এইসব ক্ষেত্রে অনেকটা হুদানটাকে, সেকেন্ড মাফুল বিহিটাকে অনেক ক্ষেত্রে তামিজের মতো মনে হয়। তো এটা আসলে সেকেন্ড মাফুল বিহি হবে, তামিজ হবে না। তাহলে জিদনা হুম, আমরা বাড়িয়ে দিয়েছিলাম তাদেরকে, কি বাড়িয়ে দিয়েছিলাম, কাদেরকে বাড়িয়ে দিয়েছিলাম, কি বাড়িয়ে দিয়েছিলাম, দুইটা মাফুল বিহি হুম এবং হুদান। অতএব এভাবে আসবে। তাহলে এই জিনিসটাই আমরা এখন ট্রান্সলেশনে দেখব। এই জিনিসগুলো যেমন ধর আমাদের এইটা ইরাবটা যে আপনারা একটু একটু পড়ার চেষ্টা করবেন, টার্মগুলো দেওয়াই আছে এখানে। এটা নিয়ে হয়তো আমরা পরবর্তীতে আলাদা একটা কোর্সের পার্ট হিসেবে করব। তো আপাতত আপনি যেসব গ্রামাটিক্যাল টার্ম আছে সেগুলো আপনি বুঝবেন। আমি হাইলাইট করে দিয়েছি কিছু কিছু জিনিস, সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যেগুলো, কেন আমরা এখানে ডায়াগ্রামটা করে একটা রিলেশন আমরা রেডি করতেছি, তারপরে সেগুলোকে এখানে গ্রামাটিক্যালি বলে দিচ্ছি যে এটা কী হবে। কেন এটা ইরাব ডিকশনারির মতো বলা যায় এটা,
যে গ্রামাটিক্যাল অ্যানালাইসিসটা কী হবে সেটা এখানে রেকর্ড করা আছে, অথবা আমরা মিলাই নিব আমরা যেটা করছি সেটা কিনা। এখানে যেমন জুমলাগুলো আলাদা করে দেওয়া আছে, কোন জুমলা কিভাবে কাজ করতেছে, এখানে অনেকগুলো, যেমন নাহনু নাকুসুর, এটা একদম শেষ পর্যন্ত একটা জুমলা, তাকে বলা হচ্ছে এটা কি জিনিস। তারপর হচ্ছে নাকুসুটাকে বলা হচ্ছে, দেখেন এখানে কি, এটা হচ্ছে খবর, মুফতাদা নাহনু, হ্যাঁ, নাহনু মুফতাদার খবর হচ্ছে নাকুসু। আর নাফিতিয়াতুন, এটা কি হচ্ছে ইস্তেফনা, এটা বিল বায়ান, এটা হচ্ছে এক্সপ্লেন করতেছে কিছু। আমানু নাত লি ফিতিয়াতুন, এটা হচ্ছে আমানু ফেলটা দিয়ে আমরা যেটা বললাম, ফিতিয়াতুনের নাত মানে সিফা, নাত অথবা সিফা, এটাকে বলা হচ্ছে। তারপরে জেদ নাহুম, এটাকে বলা হচ্ছে ফি মাহালি রাফা মাতুফ আলা জুমলা আমানু, আমানুর জুমলার সাথে সে কি করতেছে, মাতুফ হচ্ছে, সে ওয়া দিয়ে সংযুক্ত হচ্ছে। এইভাবে দেওয়া আছে। বিল হাক্কে সম্বন্ধে আরেকটা ইরাব বইয়ে বলা হচ্ছে, দেখেন জার মাজরুর মোতালিক বিল হাল মিন মিন নাবাহুন আই, এটা নাবার সাথে এটা ইয়ে করা হচ্ছে এখানে, আচ্ছা এটাকে হালও বলা হচ্ছে অনেক ক্ষেত্রে, মোতালিক বিল হাল বলা হচ্ছে, হাল মিন দরিব নাফিস আও, অথবা মিন আল কাফ বিমানি মাকা আল বিল হাক, তো ওইটাও হয় বলা আছে। আমরা ট্রান্সলেশনটা দেখলে বুঝবো। দেখুন এখানে ওয়ার্ড টু ওয়ার্ড এক ট্রান্সলেশন বলা হচ্ছে নাহনু, আমরা বর্ণনা করছি, এখানে বেসিক্যালি আমরা বর্ণনা করছি, অর্থাৎ একটা এমফেসিস আসে, সেজন্য নাহনুর পরে নাকুসু আসতেছে। আলাইকুম, আলাইকা তোমার কাছে, নাবাহুম তাদের খবর, বিল হাক সঠিকভাবে, এই যে সঠিকভাবে যখন বলতেছে তখন এটা রিলেট করতেছে হচ্ছে নাকুসুর মোতাল্লিক হিসাবে, ঠিক আছে, সঠিকভাবে কিভাবে, এটা ফেলটার সাথে রিলেটেড হচ্ছে। আন্নাহুম নিশ্চয়ই তারা, নিশ্চয় যে নিশ্চয়ই তারা, ফিতিয়াতুন যুবক ছিল, আমানু তারা ইমান এনেছিল, বিরাব্বিহিম তাদের রবের উপরে, ওয়া জিদনাহুম আমরা বাড়িয়ে দিয়েছিলাম তাদের হেদায়েত। এটা এখন ট্রান্সলেশনটা আমরা দেখি কুইক। নাহনু নাকুসু আলাইকা, উই শ্যাল টেল ইউ, তাহলে দুইটা উই কিন্তু মধ্যে একটা উই আছে। আমি তাদের সঠিক বৃত্তান্ত, আমি তোমার কাছে বর্ণনা করছি, আমি তোমাদের কাছে বর্ণনা করছি, আমি তোমার কাছে বর্ণনা করছি, আমি, এখানে দেখেন এইখানে যেটা নাহনু নাকুসুকে কি করতেছে, আমি ই প্রত্যয় দিয়ে কিন্তু এই দুইটাকে ব্লেন্ড করতেছে ইংরেজিতে। আমি, এখানে কিন্তু আমি আসছে, বর্ণনা করছি, আমরা আপনার কাছে বর্ণনা করছি, হ্যাঁ, আমরা তোমার কাছে বর্ণনা করছি। তাহলে দেখা যাচ্ছে একটা ট্রান্সলেশনে আমি, এটা কাছাকাছি আসতেছে একটা স্টাইল, নাহনু নাকুসুকে আমরাই হলে এটা পারফেক্ট হতো, আমরাই তোমাকে বর্ণনা করছি, আপনার কাছে বর্ণনা করছি, কাছেটা আসবে, তোমাকে বর্ণনা করছি এটা আসলে হয় না, আপনার কাছে মানে এখানে আমাদের একটা প্রিপোজিশন আনতে হবে, আপনার কাছে বর্ণনা করছি, আমরাই আপনার কাছে বর্ণনা করছি, ঠিক আছে, নাহনু নাকুসু আলাইকা, এটাই ট্রান্সলেশন। তাহলে দেখা যাচ্ছে আমাদের এই দুটোকে ব্লেন্ড করতে হচ্ছে। আচ্ছা, এতটুকু আমরা গেলাম। নাবা আহুম বিল হাক, দেয়ার স্টোরি অ্যাজ ইট রিয়েলি ওয়াজ, ঠিক আছে, তাহলে দেয়ার স্টোরি অ্যাজ ইট রিয়েল, তাহলে এখানে নাবা আহুম বিল হাক্কির সাথে, বিল হাক্কিকে নাবা আর সাথে সংযুক্ত করা হচ্ছে, ফেলের সাথে না। তাদের সঠিক বৃত্তান্ত, তাহলে নাবা আর সাথে বিল হাক্কে যুক্ত করা হচ্ছে, তাদের সঠিক বৃত্তান্ত, নাবা আহুমকে সাথে বিল হাক্কের সাথে, তাদের সংবাদ সঠিকভাবে, এই ক্ষেত্রে যখন বলা হচ্ছে তাদের সংবাদ সঠিকভাবে, তখন বিল হাক্কির বেসিক্যালি নাকুসুর সাথে রিলেটেড হচ্ছে, ঠিক আছে, সঠিকভাবে বর্ণনা করছি, তাদের সংবাদ সঠিকভাবে বর্ণনা করতেছি, তখন আবার কি হচ্ছে, এটা ইট বিকামস, এটা ইয়োলোর সাথেও কিন্তু আপনার এটা বলতে পারেন, ইয়োলোর সাথেও এটা ওভারল্যাপ করতেছে, ঠিক আছে, এটা ইয়োলোর সাথে চলে যাচ্ছে, সঠিকভাবে যখন বলতেছে তখন এটা ইয়োলোর সাথে চলে যাচ্ছে, ঠিক আছে, মানে আমরা আপনার কাছে সঠিকভাবে বর্ণনা করছি তাদের বৃত্তান্ত, যেহেতু মোতাল্লিক বিল ফের হিসাবে বিল হাককে বলা হচ্ছে, তা ঠিক একইভাবে এরপর আমরা তাদের কাহিনী বর্ণনা করছি সঠিকভাবে,
তাহলে সঠিকভাবে তখন এটা চলে যাচ্ছে আমার মোতাল্লিকের সাথে। তাহলে এইভাবে বিল হাক্কিটা অনেক জায়গায় দেখবেন যে বিল হাক্কিটাকে যার মাজরুরটাকে দুইভাবে দুই জায়গায় কানেক্ট করতে গেলে দুই রকম মিনিং আসে, সেটা একটা সুন্দর ডেমনস্ট্রেশন এটা আছে। তো সেক্ষেত্রে এটা কি দুইটাই একটা চুজ করতে পারবেন নাকি দুইটাই হতে পারে, দুইটা দুই রকম ইনসাইট দিবে, কোনটার সাথে কনফ্লিক্ট করতেছে না, অতএব দুইটাই নেওয়া যেতে পারে। সঠিকভাবে তাদের সঠিক বৃত্তান্ত দুইটা রাইট ওয়েতে এবং রাইট বৃত্তান্ত। এটা রাইট ওয়েতে মানে বলতে সঠিকভাবে কেন বলা হচ্ছে এটা ইম্পর্টেন্ট। যেমন সূরা ইউসুফের অ্যানালাইসিসে আমরা এটা পড়ছিলাম, সেটা হচ্ছে সঠিকভাবে বলা উচিত যে এই স্টোরির কি কি বিষয় আমাদের জানা দরকার সেটা আল্লাহ দিচ্ছেন, কেননা এই স্টোরি থেকে আমাদেরকে হেদায়েত নিতে হবে, সেটা হচ্ছে মূল বিষয়, অন্য কোনো উদ্দেশ্য না। কোরআন মজিদে আপনাকে আমাকে আল্লাহ যে যতগুলো স্টোরি বর্ণনা করছেন সেখান থেকে যাতে আমরা হেদায়েত পাই, এটা হচ্ছে মূল বিষয়। তাহলে সেটা একটা পারপাস, একটা বর্ণনার একটা পারপাস আছে, সেটা সঠিকভাবে হচ্ছে এবং সঠিক মানে রাইট স্টোরি দুইটাই কিন্তু এখানে বর্ণিত হচ্ছে। অতএব এটাও কিন্তু বিল হাক্কের এটা আছে, এবং এই ফ্রেজটা কিন্তু আপনার একই রকমভাবে আপনার প্যারালাল, আমরা তাফসিরে এটাকে প্যারালাল করব, সূরা ইউসুফেও কিন্তু একই রকম আছে। দেখেন সূরা ইউসুফ একটা গুরুত্বপূর্ণ স্টোরি, যে স্টোরিটা বনি ইসরায়েলরা বিভিন্নভাবে বিকৃত করছিল। সূরা ইউসুফে সেই স্টোরিটা যখন আল্লাহ বর্ণনা করলেন, সেটার সমস্ত ভুল রেকর্ডগুলোকে কি করছিলেন, রাইট ট্র্যাকে নিয়ে আসছেন। তাহলে সেটা কিন্তু একটা কোরআন একটা গুরুত্বপূর্ণ কাজ করছে। সেটা হচ্ছিল সমস্ত ডিফেইসড বিকৃত যতগুলো স্টোরি আছে সেগুলোকে রাইট ট্র্যাকে আনছে। তো এটাও একই ফ্রেজ আপনি দেখবেন, আমরা দেখে ফেলি সূরা ইউসুফে আপনি দেখবেন কিভাবে। আমাদের তানজিলে চলে যান, সেখান থেকে দেখেন আসছে এই যে নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কোরআন ওয়া ইন কুনতা মিন কাবলিহি লামিনাল গাফিলিন। এই যে নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি, হ্যাঁ, তো সেটাই এখানে সবচেয়ে উত্তম কাহিনী উত্তমভাবে বর্ণনা করা হচ্ছে। বিল হাক্কের জায়গাটা এটাকে কিন্তু এভাবে, এটাকে আহসানাল কসাসের জায়গাটাও কিন্তু এভাবে এক্সপ্লেন করা হচ্ছে, সেভাবে এটাকে আপনি কম্পেয়ার করে দেখতে পারেন। অথবা আমরা এখানেও রিসার্চ করে দেখব কোন কোন স্টোরি বলার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফ্রেজগুলো ব্যবহার করছে, সেটা তাফসীর সেশন অ্যানালাইসিসে আসবে ইনশাআল্লাহ। অতএব এটাও কিন্তু কমন ফ্রেজ, কেননা কোরআন মজিদে কতগুলো কমন ফ্রেজগুলো বারবার ব্যবহৃত হচ্ছে, অতএব ওগুলোর দিকে আমরা খেয়াল করবো যে এটা কীভাবে ব্যবহার হচ্ছে। যেমন আমাদের তাফসীর সেশনে আলহামদুলিল্লাহ আমরা ব্যবহারগুলো দেখছি, প্রায় 23টা জায়গায় ব্যবহৃত হয়েছে, কীভাবে ব্যবহার হয়েছে সেটার অনেক ধরনের অ্যানালাইসিস হতে পারে, সেটা কিন্তু একটা সুন্দর ইনসাইট দিবে। তারপর আরেকটা হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান, সেটাকে বিভিন্নভাবে বলা হচ্ছে। ওখানে প্রায় 33টা ইনস্টেন্স আছে, উদাহরণ আছে। তাহলে 33টা গবেষণা করে দেখাতে হবে এই বিষয়টা কী কী কারণে আল্লাহ বলছেন, কেন ওই জিনিসটা আপনার আমার ইমানের মধ্যে একটা এসেনশিয়াল পার্ট, তাই না? এইটা আমাদেরকে জাগ্রত রাখতে হবে, এই যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান, অতএব আমার হতাশ হওয়ার কোনো কিছু নাই। আল্লাহর কাছে যদি আমি চাই, অবশ্যই আল্লাহ আমাকে কি করবেন, আমার জন্য যেটা কল্যাণকর সেটা উনি আমাদের দেবেন। অতএব এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ডিফিকাল্ট সিচুয়েশনগুলো ওভারকাম করতে পারি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এটাও আমরা দিলাম, বিল হাক্কের বিষয়টা বিভিন্ন জায়গায় আসবে। আর পাশাপাশি এখানে আমি আরেকটা যদি আমার মনে থাকে, যদি সেটা আপনি আছে সূরা ইয়াসিনের মধ্যে আছে বিল হাক। ইন্নামা তুনজিরু মানিত্তাবা যিকরা ওয়া খাশিয়া রাহমানা বিল গায়ব। সরি, এখানে বিল গায়ব, বিল গায়েবটাও কিন্তু দুইভাবে লাগতে পারে, সেটার একটা অ্যানালাইসিস আছে। সূরা মুলকে বোধহয় এরকম কিছু একটা আছে। এই যে ইন্নাল্লাযিনা ইয়াকশাউনা রাব্বাহুম বিল গায়ব, এই বিল গায়েবটাও দুইভাবে, এটা রব্বার সাথেও মোতাল্লিক হতে পারে, যেমন নাবাহুমের সাথে হচ্ছে, ঠিক একইভাবে এটা ইয়াকশার সাথে হতে পারে। ইন্নাল্লাযিনা ইয়াকশাউনা রাব্বাহুম বিল গায়ব, নিশ্চয় যারা
তাদের রবকে ভয় করে বিল গায়েব, মানে অদৃশ্য অবস্থায় যখন ভয় করে, অদৃশ্য অদৃশ্য রবকে অদৃশ্যভাবে, মানে রব তোকে কেউ দেখে না, অতএব অদৃশ্য রবের ব্যাপারে যারা ভয় করে, তখন এটা একটা হচ্ছিল। আর আরেকটা হচ্ছে ইয়াকশাও বিরব গাইব, মানে হচ্ছিল যদি এটা ইয়াকশার সাথে যদি মোতাল্লিক হয়, তখন এটা বলা হচ্ছে তারা যে ভয় করে সেটা তাদের মধ্যে গোপন আছে, সেটা বাইরে থেকে কেউ দেখে না। যেটা মক্কার যারা অনেক কোরাইশরা ছিল, যারা হিজরত করে নাই, তাদের স্ট্যাটাসটাও কিন্তু ওখানে বর্ণিত হচ্ছে। অতএব এখানে এই ইয়াকশাও বিল গাইব এটা একটা ইন্টারেস্টিং বিষয়। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে আমরা আসি পরের আয়াতে। আসি। নাহনু নাকুসসু ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইজ কমু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইজান শাতাতা। রবাতনা, এই রবাতনাও দেখেন ছিল নাহনু আছে। এখন এই ওয়াটা কি হচ্ছে, ওয়াটা কানেক্ট করতেছে আমাদের ইরাব টেক্সট কি বলতেছে দেখেন, ওয়া আতিফা রবাতনা মিসলু জিদনা। তাহলে জিদনা যেমন এটাকে কানেক্ট করতেছে, এবং এখানে দেখেন রবাতনা কি হচ্ছিল, মাতুফ আলা জুমলা আমানু। তাহলে এটা বেসিক্যালি ওই আমানু জুমলার সাথে আগের ফেলের যে জুমলা আমানুর সাথে, দ্যাট মিনস ফিতিয়াতুনকেই বেসিক্যালি ডিসক্রাইব করা হচ্ছে। আমানু বি রব্বিহিম, আমানুর সাথে আতফ হচ্ছে ওয়া জিদনা হুম হুদান, আবার আমানুর সাথে ইয়ে হচ্ছে একটা যুক্ত হচ্ছে ওয়ারাবাতনা। ওই ফিতিয়াতুন সম্বন্ধে সেই ডেসক্রিপশনটা কন্টিনিউ করতেছে। ঠিক আছে, তাহলে আমাদের ইরাব বইতে আমরা দেখলাম প্রথমে ওয়াটাকে আতিফা বলা হচ্ছে, তারপর জুমলা রবাতনাকে বলা হচ্ছে কি মাতুফ আলা জুমলা আমানু। অতএব এটা আমরা কানেকশনটা বুঝে গেলাম। রবাতনা বেসিক্যালি ওইটা কি, আমরা রবাতনা আলা কুলুবিহিম জার মাজরুর মোতাল্লিক বিল রবাতনা। এখানে রবাতনার ভিতরে নাহনু আছে মাদি ফেল, আলা হরফে জার, কুলু বি হচ্ছে ইসম মাজরুর, কুলু বি হচ্ছে মুদাফ, হুম মুদাফ ইলাইহি, এটা হচ্ছে একটা ফ্র্যাগমেন্ট জার মাজরুর চেইন, এটা রবাতনার মোতাল্লিক। এবার আসেন ইজটার গ্রামার আমরা কত বলছি যে ইজটা বেসিক্যালি এখানে জরফ হিসেবে আসতেছে, এটা মুদাফ হয়ে বাকি পুরাটাই মুদাফ ইলাইহি হবে। তার একটা সিচুয়েশন বর্ণনা করতেছে যে রবাতনা আলা কুলুবিহিম, তাদের কুলুবগুলোকে আমরা কি করছিলাম, শক্তিশালী করছিলাম, যখন কওমু তারা দাঁড়িয়েছিল, এটা যখন কওমু একটা ফেল শুরু হলো, ফাকালু কওমুর সাথে ফা দিয়ে কলুটা যুক্ত হচ্ছে, যুক্ত হওয়ার পরে এপারে কলুর পরে বাকিটা মাকুলুল কাউল। হ্যাঁ, কলুর মাফুল বিহি হচ্ছিল বাকিটা। প্রথম মাকুলুল কাউল হচ্ছিল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, ছোট্ট একটা সুন্দর জুমলা ইসমিয়া। রব্বুনা একটা ইদাফা, এটা হচ্ছে রাফা ফর্মে আছে, এটা হচ্ছে মুদাফ। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ এটা আরেকটা ইদাফা, রব্বু মুদাফ, আর সামাওয়াতি মুদাফ ইলাহি, আর সামাওয়াতির সাথে ওয়া দিয়ে আল আরদি হচ্ছিল মাতুফ হচ্ছে। অতএব এটা খবর, আমাদের রব হলেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের রব। এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, তারা বললো ফাকালু, প্রথম স্টেটমেন্ট। সেকেন্ড স্টেটমেন্ট হচ্ছে লান নাদু মিন দুনিহি ইলাহান, লান কখনো আমরা ডাকবো ইলাহাকে মিন দুনিহি। তাহলে এখানে দেখেন নাদুয়া, এটা হচ্ছে লানের জন্য মানসুব হয়ে গেছে, এটার মাফুল হচ্ছিল ইলাহান, এবং ইলাহানের মোতাল্লিক হচ্ছিল বেসিক্যালি মিন দুনিহি। এটা কিন্তু নাদুর মোতাল্লিক না, নাদুয়ার মোতাল্লিক না, মিন দুহিন হচ্ছে ইলাহানের মোতাল্লিক, কিন্তু এটা আগে বসানো হয়েছে, এটা একটা বিষয়। এবার আসেন লাকাদ কুলনা ইজান শাতাতা, এটা একটা জটিল জিনিস, একটা জুমলা বেসিক্যালি জুমলা ফেলিয়া। কুলনা আমরা বলবো শাতাতান, লাকাদ লা অবশ্যই, কাদ অবশ্যই, এটা এমফেসিস দেওয়া হচ্ছে, লাকাদ হচ্ছে এমফেসিস, অবশ্যই অবশ্যই, কুলনা আমরা বলবো শাতাতান, ইজানটা হচ্ছে তাহলে, এটা সামনে বসতে পারো, এটা মাঝখানে বসছে, ঠিক আছে।
তাহলে দেখা যাচ্ছে যে তাহলে এখানে তাহলে তাহলে বললে তাহলে যদি একটা কিছু আছে, যদি একটা বিষয় ফ্লোর মধ্যে আছে, নান নাদু মিন দুনিল্লাহি ইলাহান, আমরা কখনো তাকে ছাড়া আর কাউকে ইলাহ হিসাবে ডাকবো না, যদি ডাকি তাহলে ইজান অবশ্যই আমরা বলছি বড় ধরনের মিথ্যা কথা। ঠিক আছে, এই ধরনের একটা। তাহলে দেখা যাচ্ছে ইজান মাঝখানে যুক্ত হচ্ছে। এই ইজানটা কি করতেছে, একটা মাহজুব বলি, লুকায়িত বা ডিলিটেড একটা জুমলা শর্তিয়াকে জেনারেট করতেছে। সেটাই আমরা দেখব ট্রান্সলেশনে আসতেছে। বেসিক্যালি এই শব্দটাই, ইজান শব্দটাই এটা কিন্তু জেনারেট করতেছে। আপনার এখানে হাইলাইটেড জিনিসগুলো আমরা এখানে মার্ক করছি, যেমন ইজাকে বলা হচ্ছে জরফ লি জামান আল মাদি মাবনি ফি মাহাল্লি নাসাব মুতাল্লিক বিল রবাতনা। তারপর এখানে মিন দুনিহি, এটাকে বলা হচ্ছে জার ও মাজরুর মুতাল্লিক বিল হাল মিন আলিহা, যদিও এটা মিন দুনি আলিহার আগে বসে, কিন্তু এটা রিলেটেড টু আলিহা। এটা মিন দুনিহি কোনোভাবে মুতাল্লিক বিল ফেল না। ঠিক আছে, এটা আরেকটা পয়েন্ট। আর এখানে ইজানকে বলা হচ্ছে হরফ জবাব লা মাহাল্লা। এটা একটা জবাব, মানে এর মধ্যে একটা হরফ কি আছে, এটার মধ্যে একটা সে একটা জুমলার শর্তিয়া লুকায়িত আছে। সাতাতান হচ্ছে মাফুল বিহি, কুলনার হচ্ছে মাকুলুল কাউল হিসাবে আসতেছে। এগুলো এখানে মার্ক আউট করা আছে। হ্যাঁ, লাট হচ্ছে কসম, এবং অল্টারনেট যে ইয়েটা আছে, অল্টারনেট ইরাব, সেটাও এখানে দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা এখানে দেখি কিভাবে এটাকে ট্রান্সলেশন হচ্ছে। ফারাবাতনা আলা কুলুবিহিম, আর তাদের দিল মজবুত করে দিলাম। আচ্ছা, তারপরে আরেকটা ট্রান্সলেশনে উই গেভ স্ট্রেংথ টু দেয়ার হার্টস। আচ্ছা, তারপরে আর আমি তাদের চিত্ত দৃঢ় করেছিলাম, আমি তাদের অন্তরকে দৃঢ় করেছিলাম, আর আমরা তাদের চিত্ত দৃঢ় করেছিলাম, আর আমরা তাদের হৃদয়ে শক্তিবর্ধন করেছিলাম। এভাবে আসলো প্রথমটা। ওরাবাতনা আলা কুলুবিহিম ইসকমু ফাকলু, কখন করেছিলাম, যখন তারা দাঁড়িয়েছিল অতঃপর বলেছিল। হ্যাঁ, এবং এই ফাটাকে অনেক ক্ষেত্রে এবং বলা হচ্ছে, অনেকে বলতেছে দেন। আচ্ছা, এটা আমরা একটু দেখবো, এটা এই জায়গাটা একটু বিষয় আছে। when they stood up and said, তাহলে এখানে and বলে ফাটাকে ট্রান্সলেশন হচ্ছে। যখন তারা দাঁড়িয়ে গেল তখন বলল, যখন তারা দাঁড়িয়ে গেল তখন বলল, এটা একটা যখন তখনের বিষয়টা আমরা দেখলাম। ইজ কমু ফাকলু, যখন তখনের একটা বিষয় আনা হলো এখানে। তারা যখন উঠে দাঁড়ালো তখন বলল, যখন তখনের এই বিষয়টা এখানে তারা আনলো, ফার দিয়ে এটা আসলো। আচ্ছা, যখন তারা উঠেছিল তখন তারা বলল, এখানেও যখন তখন তারা আনলো। যখন তারা যখন উঠে দাঁড়ালো তখন বলল, যখন তারা উঠেছিল ও বলেছিল, এখানে ওটা আসলো অ্যান্ড। আচ্ছা, আসলো। এরপরে ইন্টারেস্টিং একটা ট্রান্সলেশন আছে, সেটা হচ্ছিল এই ট্রান্সলেশনটা। এটা হচ্ছে রাওয়াই আল বায়ান যে ট্রান্সলেশনটা আছে, ওনারা ট্রান্সলেশন করলো যখন তারা উঠেছিল, ইজ কমু, আমি তাদের অন্তরকে দৃঢ় করেছিলাম, মানে যখন তারা দাঁড়িয়েছিল, রবাতনা আলা কুলুবহিমটাকে এটার মাঝখানে ঢোকানো হলো। ফা কলু, এর ফলশ্রুতিতে তারা বলেছিল, তখন তারা বলল, আমাদের রব আসমান সমূহ ও জমিনের রব। ঠিক আছে, চলো। তাহলে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়, এই ট্রান্সলেশনটা। বেসিক্যালি প্র্যাকটিক্যালি বিষয়টা হচ্ছে এটা। এখানে আমরা লিটারেলি বাকিগুলো ট্রান্সলেশনগুলো করছি, কিন্তু প্র্যাকটিক্যালি ঘটনা কিন্তু এটা। যখন তারা উঠেছিল, যখন তারা স্টেপটা নিল যে তারা প্রতিবাদ করবে সে রাজার বিরুদ্ধে, তখন আল্লাহ তাদের হৃদয়কে দৃঢ় করে দিয়েছিলেন, অতএব তাদের মধ্যে কোনো ভয় ছিল না। তখন তারা বলল, তাহলে এটা কিন্তু সিকোয়েন্স, যদিও সিকোয়েন্সটা এভাবে ওরাবাতনা আলা কুলুবিহিম ইজ কমু, তাহলে
এটা ইসকমু, এটা বোঝা যাচ্ছে যখন তারা দাঁড়িয়েছিল রবাতনা আলা কুলুবিহিম, আমরা তাদের কুলুবগুলোকে শক্তিশালী করেছিলাম, এর ফলশ্রুতিতে ফাকাউলু, তারা বলেছিল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে এখানে চারটা যতগুলো ট্রান্সলেশনের মধ্যে আছে, তাহলে এইটা হচ্ছিল মোর অ্যাপ্রোপ্রিয়েট বিষয়, এক্সপ্রেশন। দ্যাট মিনস এখানে বলা হচ্ছে যে ইসকমু রবাতনা আলা কুলুবিহিম ফাকাউলু, বেসিক্যালি এইভাবেই বেশিটা আসবে, কিন্তু এটা এক্সপ্রেশনটা ইসকমু ফাকাউলু, আর এ রবাতনা আলা কুলুবিহিমটা এটার মাঝখানে ঢুকবে, সেটাই সেন্স করে। বলার স্টাইলের মধ্যে ডিফারেন্ট হতে পারে, অর্থাৎ কিন্তু এটাই সবচেয়ে মিনিংফুল হয়, সেটাই এনারা করছেন এখানে। হ্যাঁ, যখন তারা উঠেছিল আমি তাদের অন্তরকে দৃঢ় করেছিলাম, তখন তারা বলল, হ্যাঁ, কেন আল্লাহ তাদেরকে স্ট্রেংথ দিচ্ছে, সেই জন্যই তো তারা সেই রাজার সামনে বসে রাজার এই বিষয়টাকে তারা চ্যালেঞ্জ করতেছে। অতএব এটা এইভাবে মোর অ্যাপ্রোপ্রিয়েট। তারপর তিনটা স্টেটমেন্ট আছে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আওয়ার লর্ড ইজ দ্য লর্ড অফ দি হেভেন অ্যান্ড আর্থ, আমাদের প্রতিপালক তো, এখানে তো আসছে, এটাও ইন্টারেস্টিং, তিনি যিনি আসমান জমিনের প্রতিপালক। তারপরে এখানে আমাদের রব আকাশ ও মণ্ডলী ও কি বলে পৃথিবীর রব। তারপর আমাদের রব আসমান ও জমিন, আসমান সমূহ ও জমিনের রব। আমাদের রব আসমান জমিন ও জমিনের রব। আমাদের প্রভু হচ্ছেন আকাশমণ্ডলী ও প্রভু ও পৃথিবীর রব। এখানে তো শব্দটা ইন্টারেস্টিং, এটা বলা যেতে পারে, কেন আমরা একটা লজিক, একটা জিনিস লজিক্যালি মানে প্রেজেন্ট করতে যাচ্ছি, অতএব সেটাও এখানে আসতে পারে। তারপরে ছিল স্টেটমেন্ট হচ্ছে লান নাদু মিন দুনিহি ইলাহান, আমরা কখনো তাকে ত্যাগ করে অন্য কাউকে ইলাহা বানাবো না। লান নাদু মিন দুনিহি, এটা হচ্ছিল ট্রান্সলেশন করতেছে তাকে ত্যাগ করে অন্য কোনো ইলাহাকে ডাকবো না। ইলাহানটা নাকিরা ফর্মে আছে, সেই জিনিসটা এই জন্য আসতেছে। তারপর হচ্ছে আমরা কখনই তার পরিবর্তে মিন দুনি অন্য মাবুদকে ডাকবো না। তাহলে ওই সেন্সটা কিন্তু এখানে আছে। ইলাহানটা কার সাথে রিলেটেড? মিন দুনি হচ্ছে ইলাহানের সাথে রিলেটেড। তিনি ছাড়া কোনো ইলাহাকে আমরা ডাকবো না। মিন দুনিহি ইলাহান, এটা হচ্ছে একটা ইউনিট, আমরা ডাকবো না সেটা হচ্ছে আরেকটা ইউনিট। এটাও কিন্তু মেনটেন হচ্ছে। আমরা কখনো তার পরিবর্তে অন্য ইলাহাকে ডাকবো না, একইভাবে মেনটেন হচ্ছে। আমরা কখনো তাকে ছেড়ে অন্য উপাস্যকে ডাকবো না, সেটাও একইভাবে আসতেছে। এবার আসেন শেষের পার্টটা, হচ্ছে লাকাত কুল্লা ইজান সাতাতা। এটাকে কিভাবে ট্রান্সলেশন হচ্ছে? ফর দ্যাট উড বি অ্যান আউটরেজিং থিং টু ডু। বাংলায় হচ্ছে যদি আমরা ডাকি। এই যদি আমরা ডাকি, এই কথাটা কিন্তু আরবিতে নাই, এটা হচ্ছে ব্র্যাকেটে থাকবে। তাহলে যদি আমরা ডাকি তাহলে, এই পুরাটাই তাহলেটা হচ্ছে ইজান, ঠিক আছে? মহা অপরাধের কথা বলা হবে, তাহলে মহা অপরাধের কথা বলা হবে। প্যাসিভ ফর্মে যাচ্ছে, প্যাসিভ ফর্মটা কিন্তু এখানে নাই। আমরা মহা অপরাধের কথা বলবো, যদি আমরা ডাকি তাহলে আমরা মহা অপরাধের কথা বলবো, যদি করি তাহলে তা অতিশয় গর্হিত হবে। এখানে কিন্তু কুল্লার মধ্যে নাহনু বসে আছে। আচ্ছা, যদি ডাকি ব্র্যাকেটে নিয়ে হলে, তাহলে নিশ্চয়ই আমরা গর্হিত কথা বলবো, এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? যদি ডাকিটা ব্র্যাকেটে থাকে, কেন এটা ইজানটা সেটা জেনারেট করতেছে, তাহলে হচ্ছে ইজান, নিশ্চয়ই লাকাদ, আমরা গর্হিত কথা বলবো, আমরা কথা বলবো গর্হিত সাতাতান, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন। যদি ডাকি তবে তা হবে খুবই গর্হিত কথা, এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, কেন এখানে নাহনুটা নাই। কেননা সেক্ষেত্রে আমরা আলবদ বলে থাকবো এক ডাহা মিথ্যা। সেক্ষেত্রে আমরা বলবো, আমরা আলবদ বলবো ডাহা মিথ্যা কথা। এই যে কেননা, সেক্ষেত্রে এটা ইজানকে এভাবে ট্রান্সলেশন করা হয়েছে, যদি ডাকি তবে, এখানে। অতএব এটা হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। যদি ডাকি ব্র্যাকেটে থাকবে, তাহলে নিশ্চয়ই আমরা গর্হিত কথা বলবো, এটা হচ্ছে একেবারে নিয়ার টু অ্যারাবিক ট্রান্সলেশন। অর্থাৎ এগুলো কিন্তু ক্রসলি আমরা দেখলে আমাদের ইনশাল্লাহ কনফিডেন্স বেড়ে যাবে। আজকের দিনের আমাদের লাস্ট আয়াতটা আমরা দেখি, হা উলাই কাউমুনা। এটা একটা ইন্টারেস্টিং গ্রামার। হা উলাই বেসিক্যালি আমাদের ইসমুল ইশারা,
কাউমুনা এর আগে কোনো আল নাই, তাহলে এটা বোঝা যাচ্ছে এটা ওয়ান সর্ট অফ একটা সেন্টেন্স হতে পারে। হা উলাই দিজ আর আমাদের কাউম, এ হলো আমাদের কাউম, এ হলো আমাদের কাউম। আচ্ছা, এটা একটা ইয়ে হলো। এখন এটাকে গ্রামারিয়ানরা বিভিন্নভাবে বলছেন, কেন এটা সম্বন্ধে পরে খবর দেওয়া হচ্ছে। তো এটাকে এখানে বলা হচ্ছে কি, যেমন এটাকে আমরা এটা হা উলাইয়ের একটা ছোট ডিটেল বর্ণনা আছে। বেসিক্যালি এটা মুক্তাদা, কাউমুনাকে বলা হচ্ছে বদল মিন ইসমুল ইশারা, এটাকে বদল বলা হচ্ছে। আও আতফ বায়ান, দ্যাট ইজ, যেহেতু এটা রাফা ফর্মে আছে, দ্যাট ইজ হা উলাইহি দিজ আমাদের কাউম, মানে এটাকে বদল বলা হচ্ছে। এটা হাউলের জায়গায় কাউমুনা বলা যেতে পারে। তো বদলের বিষয়টা যদি হয় তাহলে আমাদের স্ট্যাটাসটা ঠিক থাকতে হবে, অতএব হাউলাই হচ্ছে নন ফ্লেক্সিবল, অতএব হতে পারে সেটা রাফা হতে পারে, সেভাবে আসতে পারে। কিন্তু ওনারা এটাকে কোনো জুমলা বলতেছে না, তারপর বলতেছেন দিস ইজ দ্য মুক্তাদা। হাউলাই বদল যদি হয় কাউমুনা, তাহলে বেসিক্যালি হাউলাই মুক্তাদা, কাউমুনা হচ্ছে এটার বদল। আবার একটা বলতেছে হাউলাই এটার আতফ বায়ান হচ্ছিল কাউমুনা। তো এটা হলো একটা এক্সপ্লেনেশন। দ্যাট মিনস আলটিমেটলি এটা হচ্ছে মুক্তাদা জেনারেট করতেছে, তার খবর দরকার। ইত্তাখাজু মিন দুনিহি ইলাহান আলিহাতান, ইত্তাখাজু আমাদের ফেল, খবর জুমলা, মিন দুনিহি একইভাবে আসতেছে, এটা আলিহাতানের মুতাল্লিক, ঠিক আছে, যদিও এটা আগে বসছে। এটা লাউলার গ্রামারটা আমরা শিখছি এর আগে, দেখছিলাম। কেন না, এটা একটা প্রশ্নবোধক জেনারেট করতেছে। কেন না, তু না, এটা ফেল মুদারে, ইনসাইড হচ্ছিল হুম, আলাইহিম জার মাজরুর, বি সুলতানিন মবিন, বীর জার, সুলতানিন মাজরুর, সুলতানিন মৌসুফ, মবি বাইয়িনিন সিফা। সিম্পল, কেননা তারা আনে তাদের ব্যাপারে বি সুলতানিন পরিষ্কার প্রমাণ কেন, বাইয়িন পরিষ্কার প্রমাণ কেন তারা আনে না, এটা বেসিক্যালি প্রশ্ন করা হচ্ছে। তারপর হচ্ছে ফামান আজলামু, মানটা হচ্ছিল ইস্তেফাম, মানে প্রশ্ন করা হচ্ছে কে, আজলামু ইসম তাবদিল, অধিক জুলুমকারী। মিন মান, মিন জার, এখানে থেকে, মিনে যখন ইসম তাবদিলের সাথে যখন মিন আসে তখন এটা কিন্তু অন্যভাবে ট্রান্সলেশন হয়। মান হচ্ছিল ইসম মাসুল, ইফতারা আলা লাহে কাদিবান, এটা বেসিক্যালি একটা জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া, যেটা হচ্ছে মানের সিলা। তাহলে মিন মান এটা ছিল ইসম তাবদিলের গ্রামার যদি আমরা বলি। বেসিক্যালি এখানে মানটা হচ্ছে ইসম ইস্তেফাম মুবতাদা, আজলামু হচ্ছিল খবর ইসম তাবদিল, মিম মানিত ইফতারা আলা কাজিবা, এটা হচ্ছে মুতাল্লিক বিল ইসম তাবদিল, মিন হরফে জার, মান হচ্ছে ইসম মাজলুম, মানের পরে ইফতারা আলা আল্লাহে কাজিবান, এটা হচ্ছে। এখন এখানে কাজিবানটা ইন্টারেস্টিং নোট, এটা কি জিনিস, এটাকে ওনারা বলতেছেন ইফতারার মাফুল মুতলাক। এখন আপনি বলতে পারেন যে ইফতারার তো বেসিক্যালি এটা মাজদার না, তাহলে কেন মাফুল মুতলাক বলা হচ্ছে? কাদা বা ফেল থেকে আসছে কাজিবান। তো বেসিক্যালি ইফতারা হচ্ছিল মিথ্যা কাহিনী বানানো। তাহলে যেহেতু এটা ইফতারা হচ্ছে মিথ্যা কাহিনী বানানো, সেটার মাফুল হিসেবে যখন মিথ্যা আসতেছে, বাই মিনিং এটা মাফুল মুতলাক, ঠিক আছে, সেটাই এখানে মাফুল মুতলাক এভাবে এক্সপ্লেন করা হচ্ছে, ঠিক আছে। সেই কথাটাই আমি আপনাকে শর্টকাট বললাম, যে সব সময় নট নেসেসারি মাফুল মুতলাককে হুবহুব সেই ফেলের মাজদার হতে হবে, কিন্তু মিনিংটা যদি ক্যারি করে ফেলের সাথে অন্য শব্দ দিয়ে যদি মিনিংটা ক্যারি করে একইভাবে মাফুল হিসেবে, তখন মাফুল মুতলাক হতে পারে। এইভাবে এটা আছে এখানে গ্রামাটিক্যালি। তাহলে এই জিনিসগুলো আমরা দেখব যে একটা ক্রিটিক্যাল বিষয় আছে, সেটা হচ্ছে এটাই আমরা বলছিলাম যে হা উলাই এবং কাউনার মধ্যে রিলেশনটা কি। এখানে গ্রামার একটা এনারা বলতেছেন এটা হচ্ছিল বদল হতে পারে অথবা আতফ বায়ান হতে পারে। দ্যাট মিনস এটা একটা ইউনিট হচ্ছে সে মুক্তাদা, সেই মুক্তাদার খবর হচ্ছিল ইত্তাখাযু মিন দুনিহি আলিহাতান, এটা হচ্ছে তার খবর। এই হলো আমার কাউম, যারা কি করতেছে, তারা গ্রহণ করছে আল্লাহ ছাড়া অনেকগুলো ইলাহ।
তারপরে বলা হচ্ছে এটা আলাদা সেন্টেন্স হিসেবে, লাউলা কেননা তারা হাজির করে তাদের ব্যাপারে পরিষ্কার প্রমাণ। তারপর বলা হচ্ছে ফামান আজলামু, তার থেকে কে অধিক জুলুমকারী হতে পারে যে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে, তাই না? এইভাবে স্টেটমেন্টটা আসতেছে। তো এভাবে একটার পর একটা স্টেটমেন্ট রিলেটেড হচ্ছে। তো এটাই আমরা ডিটেল এই জিনিসগুলো এখানে দিচ্ছি। এখন আমরা ট্রান্সলেশনটা দেখি, এখানে শব্দ অর্থগুলো আমরা জেনারেট করছি। হা উলাই কাউমুনা, এটাকে কীভাবে ট্রান্সলেশন হচ্ছে, দিস পিপল অফ আওয়ার্স, আমাদের জাতির এই লোকেরা, আমাদেরই এই স্বজাতিরা, এরা আমাদের কাউম, আমাদের এই স্বজাতিরা, আমাদেরই এই স্বজাতিরা, তাহলে এটাই আমাদের এই স্বজাতিরা, এটা একটা দিস পিপল অফ আওয়ার্স। এটা বেসিক্যালি ট্রান্সলেশনটা মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট না, তাহলে হতে হলো কাউমুনা হা উলাই। আপনার যদি মনে থাকে যে আমাদের সেই ইসম মাউসুল কোনো যদি আমরা ইসমুল ইশারাকে দিয়ে যদি ইদাফার সাথে কোনো ফ্র্যাগমেন্ট তৈরি করতে চাই, সেক্ষেত্রে বেসিক্যালি হা উলাইকে পিছনে দিতে হয়। কাউমুনা হা উলাই যদি বলতাম দিস পিপল অফ আওয়ার্স, এটা আসতো। কিন্তু হা উলাই কাউমুনা, এটা দিস পিপল অফ আওয়ার্স হয় না। আমাদের জাতি এই লোকরা, আমাদেরই এই স্বজাতি, এটা কাছাকাছি। আমাদের, এরা আমাদের কাউম, এটা সেন্টেন্স হিসেবে ট্রান্সলেশন হচ্ছে। আমাদের এই স্বজাতি, আমাদেরই এই স্বজাতি হতে পারে এমফেসিস সহকারে এটা আসতেছে। হা উলাই কাউমি বেসিক্যালি এমফেসিস বদল দিয়ে যেহেতু করা হচ্ছে, আমাদেরই এই স্বজাতি, এটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। ইত্তাহাজু মিন দুনিহি ইলাহান আলিহাতান, দে টেকেন গডস আদার দেন হিম, তার পরিবর্তে বহু ইলাহা গ্রহণ করেছে, তার পরিবর্তে অনেক মাবুদ গ্রহণ করেছে, তার পরিবর্তে তারা তাকে ছেড়ে অন্যান্য উপাস্য গ্রহণ করেছে, তারা তাঁর পরিবর্তে অনেক ইলাহা গ্রহণ করেছে, তাকে ছেড়ে দিয়ে অন্য উপাস্যদের গ্রহণ করেছে। সিমিলার ট্রান্সলেশন, প্রবলেম নেই। এবার দেখেন লাউলা, এটা একটা জটিল। লাউলা, এটা একে বাংলা ট্রান্সলেশন দেখি আমরা। তারা তাদের ইলাহেদের ব্যাপারে, এই যে আলাইহিমটা ভাবে করা হচ্ছে, সুস্পষ্ট দলিল প্রমাণ পেশ করলো না কেন? তারা এই মাবুদদের সম্বন্ধে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না কেন? কেন তারা তাদের ব্যাপারে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না? এরা এসব ইলাহ সম্বন্ধে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না কেন? তারা কেন তাদের সম্বন্ধে কোনো স্পষ্ট প্রমাণ নিয়ে আসে না? সবগুলো সিমিলার, খুব একটা ডিফারেন্স নাই, একই সেন্স, মেজর কিছু নয়। তো প্রশ্নটা তারা করা হচ্ছে ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন মুবিন। তো এখানে আমরা আলাইহিম এবং আলাইহিমের মোতাল্লিক বিল হাল বিসুলতানিন, এটাও কিন্তু একইভাবে আসছে যে আলাইহিমটা বেসিক্যালি বিসুলতানিনের সাথে মোতাল্লিক হচ্ছে, এটার সাথে মোতাল্লিক হচ্ছে, ফেলের সাথে হচ্ছে না। এটাও আরেকটা মতামত এখানে আছে। ফামান আজলামু মিম্মা ইফতারা আলা আল্লাহ কাজিবা, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে? এটা রাইট ট্রান্সলেশন। যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্বোধন করে তার চেয়ে অধিক সীমালঙ্ঘনকারী আর কে? একটু অন্যভাবে বাংলা প্রেজেন্টেশন। অতএব যে আল্লাহর ব্যাপারে মিথ্যা রটনা করে, পিছনেরটা আগে আসলো, তার চেয়ে বড় জালিম আর কে? অতএব যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্বোধন করে তার চেয়ে অধিক জালিম আর কে? তাহলে কে বেশি অন্যায়কারী তার চাইতে যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা বর্ণনা করে? অতএব দুইভাবে বাংলা ট্রান্সলেশন করা হয়। আরবি সিকোয়েন্সেও করা যেতে পারে, আবার রিভার্স সিকোয়েন্সেও করা যেতে পারে। দুইটাই অ্যাপ্রোপ্রিয়েট, অতএব এটা দুইটা ডিফারেন্স করবে না। তো আলহামদুলিল্লাহ, তো আমরা এভাবে যদি প্যারালাল করতে থাকি তাহলে দেখা যাবে যে আমরা একটু একটু গ্রামার দেখতেছি, গ্রামারটা কীভাবে রিফ্লেক্টেড হচ্ছে ট্রান্সলেশনে, সেটা আপাতত আমরা দেখি। দেখে আমরা গ্রামারের সাথে ট্রান্সলেশনের কানেকশনটা বোঝার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, তো আমাদের সেশনটা আজকে আমরা এখানে ক্লোজ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।